এবার ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির যে তথ্য সামনে এনেছেন তা ট্রাম্পের ইরানে হামলা করার খায়েশ মিটিয়ে দিয়েছে। এতদিনের জল্পনা আর গোয়েন্দা তথ্যের ধোঁয়াশা কাটিয়ে গ্লোবাল ইনসাইট জার্নাল নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে এমন কিছু সমরাস্ত্র তুলে দিয়েছেন যা ব্যবহার করে ইরানের দিকে ধেয়ে আসা মার্কিন রণতরীকে নিমিষেই ভস্ম করে দিতে পারে। ইয়াল জামিরের দেওয়া তথ্য মতে অত্যন্ত গোপনে তেহরানের সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে রাশিয়ার তৈরি 4টি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সু-35 যুদ্ধ বিমান। এখানেই শেষ নয়, এর সঙ্গে ইরান হাতে পেয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। যুক্তরাষ্ট্রের রণতরী থেকে কোনো বিমান বা মিসাইল ইরানের দিকে ধেয়ে আসার আগেই তা মাঝ আকাশে ধ্বংস করার পূর্ণ সক্ষমতা এখন তেহরানের হাতে। তেহরান কোলো পেটে থাকলেও ইসরায়েলি গোয়েন্দাদের এই রিপোর্ট বলছে মস্কোয়ার পরোক্ষ মিত্র নয়, বরং এই যুদ্ধে ইরানের ঢাল হিসেবে সরাসরি ময়দানে নেমেছে। সু-35 যুদ্ধবিমানগুলো ডগফাইট বা আকাশ যুদ্ধে মার্কিন F-35-এর জম হিসেবে পরিচিত। এতদিন ইরান কেবল ড্রোন আর মিসাইলের উপর ভরসা করলেও এখন তাদের বিমান বাহিনীতে যুক্ত হল এই রুশ দানব। এর ফলে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবহর এখন আর নিরাপদ দূরত্বের সুবিধা পাবে না। বিশ্লেষকদের মতে পুতিনের পাঠানো এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের জন্য সাক্ষাৎ মৃত্যু পরোয়ানা। মার্কিন বাহিনী যদি ইরানের আকাশসীমায় প্রবেশের দুঃসাহস দেখায়, তবে তাদের মুখোমুখি হতে হবে এমন এক কঠিন প্রতিরক্ষা দেয়ালের যা ভেদ করা বর্তমান মার্কিন প্রযুক্তির জন্য প্রায় অসম্ভব। রাশিয়া এবং ইরানের এই সামরিক লেনদেন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি সুগভীর পরিকল্পনার অংশ। ইউক্রেন যুদ্ধে মস্কো যখন পশ্চিমাদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়ছিল, তখন তেহরানই ছিল পুতিনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে ইরান রাশিয়াকে শত শত শাহেদ ড্রোন এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে, যা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিজয়কে ত্বরান্বিত করেছে। রাশিয়ার ফ্রন্টলাইনে ইরানের দেওয়া এই অস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে। এমনকি রাশিয়ার মাটিতেই এখন ইরানের প্রযুক্তিতে শাহেদ ড্রোন তৈরি হচ্ছে। এই অটুট বন্ধুত্বের প্রতিদান হিসেবে ভ্লাদিমির পুতিন এবার ইরানের সামরিক শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন যেখানে যুক্তরাষ্ট্রের চোখরাঙানি আর কাজে আসবে না। বর্তমানে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে। এর সাথে যুক্ত হয়েছে বিশাল এক মার্কিন আর্মাডা বা নৌবহর। পেন্টাগন ইসরায়েলের সুরক্ষায় মিসাইল বিধ্বংসী জাহাজ এবং অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যাটারি পাঠাচ্ছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে ওয়াশিংটন বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ক্রেমলিন থেকে আসা হুঁশিয়ারি এই পুরো ছকটি পাল্টে দিয়েছে। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াশিংটনকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ভুল করে, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। পেসকভের এই বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে এক চরম হুমকি। তিনি জানিয়ে দিয়েছেন, উত্তেজনা কমাতে রাশিয়া সব ধরনের পদক্ষেপ নেবে, অর্থাৎ ইরানে হামলা হলে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না, বরং তাদের সরবরাহকৃত S-400 এবং সু-35-এর মাধ্যমে মার্কিন বাহিনীকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত থাকবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এবং সাগরে ভাসমান রণতরীগুলো এখন ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। মার্কিন নৌবহর যতই শক্তিশালী হোক না কেন, রাশিয়ার অত্যাধুনিক রাডার এবং মিসাইল সিস্টেমের সামনে সেগুলো এখন অরক্ষিত। পশ্চিমা শক্তিগুলো শঙ্কিত যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্ররোচনায় ইরানে আঘাত হানে, তবে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইরান এখন আর একা নয়, তাদের পিঠে আছে রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের হাত। তেহরানের মিসাইলগুলো এখন মার্কিন রণতরীকে জাহান্নামে পরিণত করার অপেক্ষায় রয়েছে। পারস্য উপসাগরের পানিতে মার্কিন জাহাজের ধ্বংসস্তূপ দেখার আশঙ্কা এখন আর কোনো কল্পনা নয়, বরং এক আসন্ন বাস্তবতা। যুক্তরাষ্ট্রের জন্য বিপদ কেবল ইরান থেকেই আসছে না, বরং লোহিত সাগরে অপেক্ষা করছে আরেক বিপর্যয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, তারা ইতোমধ্যে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল গত 26 জানুয়ারি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, হুথিরা লোহিত সাগরে চলাচলরত প্রতিটি মার্কিন জাহাজের উপর কড়া নজরদারি চালাচ্ছে।
হুথি মুখপাত্ররা সরাসরি হুমকি দিয়েছেন তারা মার্কিন রণতরীতে হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। যদিও এবার তারা কোন ধরনের গোপনাস্ত্র ব্যবহার করবে তা প্রকাশ করেনি, কিন্তু অতীতে তাদের ড্রোন হামলার নির্ভুলতা পেন্টাগনকে চিন্তায় ফেলেছে। ইরানকে আক্রমণ করতে গিয়ে যুক্তরাষ্ট্র যদি লোহিত সাগরে হুথিদের ফাঁদে পা দেয়, তবে তাদের নৌবাহিনীকে দুই দিক থেকে আক্রমণের শিকার হতে হবে। এটি মার্কিন সামরিক ইতিহাসের জন্য এক লজ্জাজনক অধ্যায় হতে পারে। যুদ্ধের এই ডামাডোলের মাঝেই খবর পাওয়া গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ কোনো গোপন আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের পরামর্শেই এই সতর্কতামূলক ব্যবস্থা। এটি প্রমাণ করল তেহরান যুদ্ধের সবটুকু ঝুঁকি মাথায় রেখেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তারা জানে মার্কিন প্রশাসন যে কোনো মুহূর্তে পাগলামি করতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, তেহরান যুদ্ধ চায় না, কিন্তু শত্রুর যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। ইরানি জনগণ এবং সামরিক বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। বাঘাইয়ের এই বক্তব্যে কোনো ভীতি নেই, আছে চূড়ান্ত আত্মবিশ্বাস, যা রাশিয়ার দেওয়া অস্ত্রের জোরে আরও বেড়েছে। ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে কেবল রাশিয়ার অস্ত্রই নয়, রয়েছে চীনের গোপন সহায়তাও। সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে তেহরান চীন থেকে মিসাইল তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক উপাদান আমদানি করেছে। এই উপাদানগুলো ব্যবহার করে ইরান খুব দ্রুততম সময়ে অন্তত 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম। এই মিসাইলগুলো নিখুঁতভাবে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি শহরগুলোতে আঘাত আনতে পারে। অর্থাৎ একদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে, অন্যদিকে চীনের কাঁচামালে তৈরি মিসাইলগুলো ইরানের আক্রমণাত্মক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ত্রিদেশীয় অক্ষ রাশিয়া, চীন এবং ইরান এখন যুক্তরাষ্ট্রের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বক্তব্যে রাশিয়ার কূটনৈতিক অবস্থানের কঠোরতা প্রকাশ পেয়েছে। তিনি যখন বলেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে, তখন তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে এই যুদ্ধের আগুন আমেরিকার গায়েও লাগবে। রাশিয়া জানে ইরান টিকে থাকলেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোড়লিপনা বন্ধ করা সম্ভব। তাই পুতিন তার মিত্রকে রক্ষা করতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। রাশিয়ার এই অনড় অবস্থানের কারণে ইউরোপীয় মিত্ররাও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে। তারা জানে এই যুদ্ধ শুরু হলে তেলের বাজার ধসে পড়বে এবং বিশ্ব অর্থনীতি অচল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এত বাধার পরেও কি মার্কিন বাহিনী ইরানে হামলা চালানোর সাহস দেখাবে? ওমান সাগরে মার্কিন রণতরীর উপস্থিতি হয়তো শক্তি প্রদর্শনের মহড়া, কিন্তু বাস্তব যুদ্ধের ময়দানে এটি এখন একটি ভাসমান কফিন ছাড়া আর কিছু নয়। রাশিয়ার S-400 সিস্টেম এবং Su-35 ফাইটার জেটের সমন্বয়ে ইরান এমন এক কিল জোন তৈরি করেছে যেখানে প্রবেশ করলেই মার্কিন বিমানগুলোকে ধ্বংস হতে হবে। আর সমুদ্রের নিচ থেকে আসা ইরানের টর্পেডো এবং আকাশ থেকে আসা ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টিতে USS আব্রাহাম লিঙ্কনের টিকে থাকা হবে বিষয়। বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রতিক্রিয়া হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার বা পেন্টাগনের হুমকি কোনো কিছুই এখন আর তেহরানকে দমাতে পারছে না।